ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে আজ ব্লগটা শুরু করলাম। আজ সকাল সকালই শাক উঠাতে চলে গেলাম। প্রথমে একটা ঝুড়ি নিয়ে আমাদের বালুর মাঠে গেলাম শাক উঠাবো। এগুলো ছিল ডাঁটা শাক। ডাঁটা শাক কিন্তু বাগার দিয়ে খেতে অনেক মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে থাকে ডাঁটা শাক খেতে। তারপর আমি এক ঝুড়ি ডাঁটা শাক উঠিয়ে নিয়ে এসে বাসায় এসে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো শাক আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। এই শাকগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আরেকটা পাতিলায় পানি দিয়ে আমি এগুলো ভাপ দিয়ে নেব। তার জন্য শাকগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলায় এগুলোকে সাইড করে রেখে দিলাম। যখন রান্না বসাবো প্রথমে আমি শাকটা ভাপ দিয়ে নেব। আমার শাকগুলো কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে। তারপর আমি মাছের তরকারি রান্না করার জন্য আজ আমি আলু, টমেটো, তার সাথে পেঁয়াজ, রসুন সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম। আজ রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি রান্না করব। তার জন্য আমি এখানে কিছু রুই মাছের পিস নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর উপরে সব ধরনের মশলা দিয়ে মাছগুলো মেখে নেব। এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি। মাছটা মাখা হয়ে গেলে তারপর আমি মাছটাও এক সাইড করে রেখে দিলাম। মাছটা এক সাইড করে রেখে আমি এখন চুলাতে রান্না করতে চলে যাব। তার জন্য প্রথমে আমি শাকটা ভাপ দিয়ে নেব। এক চুলাতে আমি শাকটা পরিমাণ মতন পানি এবং লবণ দিয়ে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আরেক চুলাতে আমি ডালটা রান্না করে নেব। আজ মুসুরির ডাল রান্না করব পাতলা করে। তার জন্য প্রথমে আমি ডালটা ধুয়ে একটা পাতিলায় পরিমাণ মতন পানি দিয়ে প্রথমে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ওদিকে আমার শাকটাও ভাপ দেওয়া হয়ে গেছে, শাকটাও নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি ডালটাও রান্না করতে বসিয়ে দিলাম। শাকটা আমার সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে গেছে এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ঝুড়িতে শাকটা নামিয়ে রাখবো যাতে পানিটা সুন্দরভাবে ঝরে যায়। পানিটা ঝরাতে দিয়ে আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন আর লবণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ যে পরিমাণ লবণ দিয়েছি সুন্দরভাবে শাকে হয়ে গেছে। এজন্য আমি আর এক্সট্রাভাবে কোনো লবণ ব্যবহার করিনি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে রান্না করে নিলাম। দেখুন শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। কতটুকু শাক ছিল আর কতটুকু শাক হয়েছে দেখুন, একদম অল্প একটু হয়ে গেছে। তারপর আমার শাকটা রান্না করা হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিয়েছি। শাকটা রান্না করতে করতে ওদিকে আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে ফ্রিজ থেকে টমেটো নিয়ে এসে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা গুটে দিব। ডালটা গুটানো হয়ে গেলে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কিছু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে ডালটাতে দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। তারপর আমার ডালটা রান্না করা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে রাখলাম। তারপর আমি মাছের তরকারিটা রান্না করব। তার জন্য মাছগুলোতে মশলা মেখে রেখেছিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এক এক করে সবগুলো মাছ আমি ভালোভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম। অন্য একটা চুলাতে কিন্তু আমি ভাতও রান্না করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আলুটাও আমি হালকা একটু ভেজে নেব। সাথে আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি সব ধরনের মশলা দেব। তার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ পানি দিলাম। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নেব, যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। টমেটো দিতে আমি ভুলে গিয়েছিলাম, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে টমেটো, আলু সব কিছু আমি সিদ্ধ করে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে আমি তরকারিটা ভালোভাবে রান্না করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে আলু আর টমেটোটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে আলু আর টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপর হঠাৎ করে আকাশের দিকে খেয়াল করে দেখি আকাশটা অনেক অন্ধকার করেছে, যেমন বৃষ্টি হবে মনে হচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে অনেক বৃষ্টি হয়েছিল। বেশি বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি
হয়ে থেমে গিয়েছিল। বৃষ্টিটা যদি বেশিক্ষণ হতো তাহলে শরীরটা অনেক ঠান্ডা লাগতো। গ্রামে এত গরম পড়ে, গরমে আর ভালো লাগছে না। কারেন্টও থাকে না, গ্রামে কারেন্ট অনেক ডিস্টার্ব দেয়। একটু পরপরই কারেন্ট যায়, যাওয়ার পরে ২-৩ ঘন্টা পর পর কারেন্ট আসে। আজ একটু বৃষ্টি হওয়ার কারণে শরীরটা একটু ঠান্ডা হয়েছিল। তারপর ওদিকে বৃষ্টি হচ্ছিল, আমার এখানে যেতে যেতে আমার আলু এবং টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো এক এক করে সবগুলো আমি উপরে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন ঝোল দিয়ে এখন তরকারিটা ভালোভাবে জাল করে নেব। তরকারিটা ভালোভাবে জাল করে নিতে হবে। পানিটা একটু ঘন হয়ে আসলে তারপর আমি কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। যেহেতু আলু তরকারি রান্না করেছি, আলুতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। এজন্য আমি অল্প পরিমাণ ঝোল রেখে তারপর জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে সবাই গোসল করে নামাজ পড়ে খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছিলাম। বাসায় তেমন বাজার ছিল না, তার জন্য বাবা একটু বাজারে গিয়েছিল। বাসার জন্য কিছু বাজার করে নিয়ে এসে এখানে পটল, তারপর আরও অনেক ধরনের তরকারি ছিল। সাথে টমেটো, লাল লাল টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তার সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছে। সেটা বাদ দিয়ে খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। কিছু খাবার খেতে না মন চাইলে এই বোম্বাই মরিচটা দিয়ে খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো এই বোম্বাই মরিচটা খেতে অনেক ভালো লাগে। আমি আর আমার মা বোম্বাই মরিচ খেতে অনেক পছন্দ করি। যেহেতু আজ বাবা লাল লাল টমেটো নিয়ে এসেছে, তার জন্য ভাবলাম সন্ধ্যার সময় আজ মুড়ি মাখা করি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা তারপর আমি কেটে নিয়েছি। এখন ভালোভাবে লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজ সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। সব কিছু মাখা হয়ে গেলে তারপর আমি এখানে চানাচুর দিয়ে দিলাম। আমরা সবসময় মুড়ি মাখা করে থাকি, এজন্য বাবা সবসময় বড় প্যাকেটের চানাচুরগুলো কিনে নিয়ে এসে বাসায় রেখে দেয়। তারপর এখানে আমি অনেকগুলো চানাচুর দিয়ে দিয়েছি। সাথে আমি সরিষার তেল দিয়ে চানাচুর এবং টমেটো, পেঁয়াজ এগুলো ভালোভাবে মেখে নেব। সবকিছু আমি ভালোভাবে এখন মেখে নিব। সরিষার তেল দিলে কিন্তু মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়। আমি এখানে অনেক পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে সবকিছু মেখে নিয়েছি। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমি এখানে মুড়িগুলো দিয়ে দেব। আমি এখানে মরিচ বেশি পরিমাণ দিইনি, যেহেতু বাচ্চারা খাবে এজন্য মরিচটা আমি এখানে বেশি দিইনি। আমি এক্সট্রাভাবে মুড়ির সাথে মরিচ নিয়ে খাবো, এজন্য মরিচটা অল্প দিলাম। তারপর আমি এখানে মুড়ি দিয়ে চানাচুরের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মুড়ি এবং চানাচুর মাখাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? আমার কাছে তো মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। আবি তো মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করে। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়ে নিলাম। মুড়ি মাখাটা খেতে অনেক মজা হয়েছিল। আমি তো এক্সট্রাভাবে আরও কিছু কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখাটা খেয়ে নিলাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। ঝাল ঝাল করে খেয়েছি, আরও বেশি অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।